হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই। আজকে আমরা বানাবো গ্রাম বাংলার একটি ঐতিহ্যপূর্ণ খাবার, সেটি হচ্ছে কলার পায়েস। কলার পায়েস বানানোর জন্য এখানে আটিয়া কলা নিয়েছি, এখানে আছে চিনি, এটা আছে চালের গুঁড়ো, দুধ, বেকিং পাউডার এবং জল। চলো বানানো যাক। কলাগুলো প্রথমে ছুলে চালুনিতে ঘষে নিব। বীজগুলো ফেলাতে হবে না, এই যে এখানে ওইভাবে গেলানো যাবে। কলাগুলা চালুনিতে মাখবো, তাহলে কি হবে, বিচিটা আপনা আপনি ছেড়ে যাবে কলা থেকে। দুইবার করলো ধরো। দেখো বন্ধুরা, এখানে অল্প চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, এর সঙ্গে বেকিং পাউডার এবং জল মিক্স করে ছোট ছোট বল বানিয়ে নিব। বেকিং পাউডার দিয়ে দিল মা অল্প, এরপর এখানে দিব জল। ভালো করে মিক্স করে তারপর ছোট ছোট বল করে নেব। বাবা তুমিও যোগদান করো, আসো। পরে যখন ওইটা মোটামুটি সিদ্ধ হয়ে আসবে, তখন আবার দুধটা দিয়ে আর একটু সময় জাল করবো, করার পরে সেটা কঠিন না, এমনি শিখে শিখে পরে খাবার। পেপার দিয়ে নেবো পরে একটু, পেপার দেবে, আচ্ছা আবার থাকতে লাগবে। এতে গুটিটা বানানোর জন্য কি করবো, একটু এখন বানাবো। বলগুলো বানানোর জন্য কুলার উপরে আমরা অল্প চালের গুঁড়ো ছড়িয়ে নিয়েছি। হাতে নাও, ছোটো ছোটো করে বানাবো।
এই দেখো বন্ধুরা, একদম ছোট্ট বল। আর ছোট। জীবনে প্রথম দেখলাম। আমাদের তো যে খাওয়াচ্ছে এটা চড়ুই পিঠার মতো। মনে হচ্ছে আমার। এটা একটু বসাইতাম। প্রথমে দুধটা গরম করে নিব। দিয়ে রাখো, খুবই আস্তে আস্তে নিবার হবে। এমনি থাক, তুমি এগুলো বানাবে নাকি? একসাথে বানাও, তাড়াতাড়ি হয়ে যাবে। দুধ গরম হয়ে গেছে, এখন দুধটা নামিয়ে নিব। এটার মধ্যে রাখো। এবার কড়াইতে কলার রসটা জাল করে নিব। এটার মধ্যে একটু পাতলা করে। রসটা পাতলা করার জন্য এর সঙ্গে আর একটু জল অ্যাড করব। একটু জল পরিমাণ দেবো একটু উঠলে। এটা নেড়ে দেখো পাতলা হলে কিনা, না আরেকটু জল দিবা। জল দেওয়ার লাগবে, জল লাগবে। আর একটু জল লাগবে। আর একটু জল দিয়ে দাও। দিলাম। এইভাবে কলার রসটা প্রায় 40 মিনিট ধরে জাল করব। রসটা জাল হতে থাক, আমরা বাকি এইভাবে কলার রসটা প্রায় 40 মিনিট ধরে জাল করে নেব। আর এখানে আমার বাবা শুয়ে শুয়ে দেখছে, চিন্তা করছে। কলার রসটা জাল হতে থাক, আমরা এখানে বাকি বলগুলো কমপ্লিট করে নিই। খাইয়ে চিন্তা করতে টেনশন হয়ে যাবেন দাদা। এইভাবে কলার রসটা একটু পর পর নাড়া দিতে হবে। চিনি দিলে দেবো। এবার কলার রসে আমি চিনি দিব। ঢেলে দাও। স্বাদ মতো। স্বাদ মতো চিনি দিয়ে নেব। একটু দাও। চিনি দেওয়ার আরো 20 মিনিট আমি এটা জাল করব। চিনি দিয়ে দিলাম, এখন আবার 20 মিনিট ধরে এটা জাল করব। কলার রসটা যত বেশি জাল হবে তত বেশি খেতে সুস্বাদু লাগবে। জাল কম হলে খেতে ভালো লাগবে না বন্ধুরা।
দেখো বন্ধুরা, চালের গুঁড়োর বলগুলো বানানো সবগুলো কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এই বলগুলোকে চালের গুঁড়ো থেকে আলাদা করে নিব, সেজন্য ছাঁকুনিতে ছেঁকে নিব। বলগুলোর থেকে চালের গুঁড়ো আলাদা করে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, বলের গুঁড়োর বলগুলো আর চালের গুঁড়ো আলাদা করে নিলাম। এদিকে কলার রসটা জাল হচ্ছে। প্রায় হয়েই গেছে, আর 10 মিনিট জাল করলে এটা প্রায় তৈরি হয়ে আসবে। অনেক সুন্দর সুগন্ধ বেরিয়ে গেছে, কলার রসে জাল উঠে গেছে, টকবক করে ফুটছে। কলার রসে মা এখন বলগুলো দিয়ে দিচ্ছে আর আমি নাড়ছি। যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হয় ততক্ষণ পর্যন্ত এভাবে নাড়া দিতে হবে। কলার রসে এবার জাল করে রাখা দুধটা ঢেলে দিব। কলার রসে দুধটা ঢেলে দেওয়ার পরে ক্রমাগত নেড়ে যেতে হবে, না হলে নিচে লেগে যাবে। আর এই যে এখানে আগুনটা একটু কমিয়ে দিচ্ছি, ততক্ষণ না বলগুলো সিদ্ধ হবে। আরেকটু মিষ্টি লাগবে। কলার পায়েস প্রায় তৈরি হয়ে গেছে। আমি যেভাবে কলার পায়েসটা তৈরি করলাম, তোমরা সবাই বাড়িতে এইভাবে বানিয়ে খেও। আশা করি তোমাদের সবার অনেক ভালো লাগবে। কলার পায়েসটা এবার থালে উঠিয়ে নেব। সত্যি সত্যি তুলছো নাকি? ডিলিট করো, ভয়েস কেটে দেবো। পরিবেশন করার জন্য কলার পায়েসটা এবার থালে বেড়ে নিলাম। তো মা